সত্যি কথা বলছি, ফেসবুকে এসে আরও একটা ভালো জিনিস শিখতে পারলাম, ভালো জিনিস জানতে পারলাম। ফেসবুক দুনিয়াতে যদি না আসতাম তাহলে এইসব জিনিস বুঝতে পারতাম না যে মানুষ কত ধরনের হয়। মানুষ কত ধরনের লোভ দেখাবে আপনাকে, কত ধরনের প্রতিশ্রুতি দেবে আপনাকে। কিন্তু শেষে আপনাকে কিন্তু কোনো কিছুই দেবে না। সবশেষে আপনাকে জিরো ব্যালেন্স নিয়ে কাজ করতে হবে। অতএব আমাদের সেখান থেকে বেরিয়ে এসে আমাদের মতো করে কাজ করতে হবে। ভিডিওটা সবাই সম্পূর্ণভাবে দেখবেন। তাহলে আজকে আবার নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু বুঝতে পারবেন। আমার অভিজ্ঞতা আপনাদের মাঝেই শেয়ার করব। বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরের লাইভে যখন আপনি যাবেন, আপনি হাজার, হাজার কমেন্ট করবেন। একটা কমেন্টের রিপ্লাই পাবেন কোনোদিন? পেয়েছেন? পান নাই। আমার মতো তাহলে আপনিও। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা তাহলে আপনি দেখুন। এরকম আমি ১ দিন ২ দিন না, সেই ২০২১ সাল থেকে কন্টিনিউ করে যাচ্ছি। সবার লাইভে যাচ্ছি। বড়, বড় সেলিব্রেশনে গেছি। আমরা স্টার গিফট করতে পারি না। আমরা কিন্তু কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি। কিন্তু কোনোদিন একটা পিন পোস্ট পাই নাই, কোনোদিন একটা স্টার গিফট পাই নাই তাদের কাছ থেকে, মানে যাদের কাছ থেকে আশা করছি। আশা করে যাদের লাইভে জয়েন করেছি, শেয়ার করেছি, তারা কোনোদিন একটা স্টার গিফট করে নাই। তারা কোনোদিন একটা কমেন্ট রিপ্লাই করে নাই। এটাই হলো আমরা যারা নতুন থাকি, নতুন অবস্থায় আমাদের এটাই একটা দুঃখ। তো যাই হোক, আমরাও কিন্তু সেই মতো অবস্থায় কাজ করছি। আর তারা যখন সেলিব্রেশন লাইভ করে, তখন কিন্তু আপনাকে বারবার উৎসাহিত করবে যে আপনি বারবার আমাদের লাইভটা শেয়ার করুন। এখানে ওখানে শেয়ার করলে আপনাকে পিন পোস্ট দেওয়া হবে, আপনাকে এতজন বন্ধুর ভালোবাসা দেওয়া হবে। প্রতিদিন, প্রতি সময় তারা কিন্তু একথা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। সত্যি কি তারা এরকমভাবে প্রতিশ্রুতি রেখেছে? তাহলে কেন মিথ্যার আশ্রয় নিচ্ছে? তারা কেন মিথ্যা কথাটা বলছে? আমি এই জিনিসটা এখনও বুঝতে পারলাম না। বা এই জিনিসটা নিয়ে আমি এখনও সুচিন্তিত যে মানুষ একই মুখে কিভাবে একটা মিথ্যা কথা বলে, আবার সত্য কথা বলে। তো যাই হোক, আপনি সবসময় নতুনদের পাশে থাকবেন। নতুনদের ভিতরে যারা ফুল গিফট করে, যারা একটা ফুলের ভালোবাসা দেয়, ২ টো ফুলের ভালোবাসা দেয়, ৫ টা ফুলের ভালোবাসা দেয়, তারাই কিন্তু প্রকৃতির কনটেন্ট ক্রিয়েটর। তারা কিন্তু নতুনদের সবচাইতে বেশি ভালোবাসে। আর যারা লোভ দেখায় যে ১০০ ফুলের ভালোবাসা দেবো, ২০০ ফুলের ভালোবাসা দেবো, তারা আপনার মনের আশা কোনোদিন পূরণ করবে না। তাদের গ্রুপ নিয়ে তারা চলে, সিনিয়রদের গ্রুপ নিয়ে তারা চলে। তো যাই হোক, আমি বাস্তব অভিজ্ঞতার কথাটা স্বীকার করলাম। আজ পর্যন্ত আমি কোনো বড়, বড় সেলিব্রেশনে গিয়ে আমার একটা রিপ্লাই কমেন্ট পর্যন্ত পাই নাই। তখন মনে সান্ত্বনা দিতাম কি জানেন? যে আমার কমেন্ট হয়তো তার টাইমলাইনে শো করছে না। তাহলে এত হাজার, হাজার আমার আগে পিছে সব কমেন্ট বলে যাচ্ছে। অথচ মাঝখান দিয়ে আমার কমেন্টটা বলছে না। তো এরকম শুধু আমার বেলায় হচ্ছে তা না, আপনাদেরও কারো, কারো কিছু সময় এরকম হয়। আর এটাই বাস্তব যে তাদের এটা একটা টেকনিক বলতে পারেন, যে নতুনদের নিয়ে আমরা এরকমভাবে যদি চলতে থাকি তাহলে তাদের প্রতি একটা আকর্ষণ থাকবে। কেননা আমার তো তখন একটা আকর্ষণ থাকে যে ওর লাইভ প্রতিদিন হয়, ওর লাইভে আমি প্রতিদিন যাব, প্রতিদিন কমেন্ট করব, শেয়ার করব। একদিন না একদিন তো তার নজরে আসবো। কিন্তু কোনোদিন আসতে পারলাম না, কারো নাম বলতে পারছি না এই মুহূর্তে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আপনারা সবাই বিজ্ঞজন, আপনারা সবাই বোঝেন ফেসবুক সম্বন্ধে। ফেসবুকে ভালো লোকও আছে, আবার কিছু, কিছু লোক আছে তাদের সুবিধা নিয়ে তারা থাকে। জুনিয়রদের ভালোবাসে না, জুনিয়রদের সাপোর্ট করে না। আমরা কিন্তু সেরকম না। আমরা কিন্তু সবাই সবার পাশে থাকি। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, চলতে চাই এবং আমাদের দিক নির্দেশনা যারা দিয়ে থাকে, আমরা যাকে ওস্তাদ মানি, তাদের পথ অনুসারে আমরা চলার চেষ্টা করব এবং যার ভিডিও ফেসবুক টাইমলাইনে এনে দেবে সবার ভিডিও দেখব। কারো ভিডিওতে ধাক্কাধাক্কি দেব না। সবার ভিডিও দেখে সুন্দর ভিডিও শেষে একটা মন্তব্য করব। এটাই যেন আমাদের একটা প্রতিজ্ঞা হয়, এটাই যেন আমাদের প্রতিদিনের কাজ হয়। তো ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানবেন এবং এইরকমভাবে কে কে সময় নষ্ট করে ঘন্টার পর ঘন্টা বড় বড় লাইভে সেলিব্রেশনে সময় দিয়েছেন সেগুলো একটু কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিলসে, ফটোতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আপনার যদি কোনো মতামত থেকে থাকে ভিডিও বিষয়ে, সেটা অবশ্যই আপনারা একটু জানাবেন। আজকের মতো বিদায়। টাটা, বাই বাই।